অ্যাস্ট্রোবাসু চ্যানেলে শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সামনে। আজকে আমি কর্কটের ওপর কিছু কথা বলবো, যাদের মুন হাউস কর্কট অ্যান্ড অ্যাসেন্ডেন্ট হাউস কর্কট। দেন কর্কট একটা ভেরি সফট হাউস। কর্কট যাদের লাইফের রুলিং পজিশনে রয়েছে, মানে দ্যাট ইজ ইয়োর অ্যাসেন্ডেন্ট হাউস কর্কট or রাশি কর্কট, দেন একটা ভেরি সফট অ্যান্ড ভেরি সেন্সিটিভ হাউসে পয়েন্ট আউট করছে। বাস মান্থ অফ জুন কর্কটের ওপরে কি ধরনের এফেক্ট আসবে, কি ধরনের রেজাল্ট আসবে, তার উপরে আমি কিছু প্রেডিকশনে আসবো। মান্থ অফ জুন কর্কট যাদের মুন হাউস কর্কট অ্যান্ড অ্যাসেন্ডেন্ট হাউস কর্কট, ভালো যাবে, খারাপ যাবে না, কিন্তু নিজের কল্পনার জায়গাটা অনেকটা বেড়ে যাবে, একটু কল্পনাপ্রবণ বেশি হবে, ভাবনা চিন্তার জায়গাটা বেড়ে যাবে, সামান্য ভাবনা চিন্তাটা একটু বেশি জায়গায় টার্ন ওভার করবে, বেশি ভাবনা চিন্তায় চলে আসবে এবং একটু বেশি ভাবনা চিন্তার মধ্যেই এই মাসটা বেশি কাটবে। এটা একটা পয়েন্টস। আর সেকেন্ড হাউসে যখন আমি চলে যাব, ইয়োর মানিটারি পজিশন কর্কট, মানিটারি পজিশন দিস মান্থ ভালো যাবে, একটা ব্যালেন্সিং পজিশনে থাকবে, কোনো মানিটারি ক্রাইসিস আসবে না, বা কোনো অ্যাবসার্ড খারাপ কিছু নিউজ বা রেজাল্ট পাইনি। নেক্সট আমি যখন চলে যাব সেটা হচ্ছে ইয়োর থার্ড হাউসের পজিশনে ব্যালেন্স থাকবে। বাড়িতে এল্ডার ব্রাদার হতে পারে, মানে বড় কোনো ভাই বা বোন থাকতে পারে, ব্রাদার বা সিস্টার বা ছোট ভাই বোন যেই থাকুক, রিলেশন ভালো থাকবে অন অ্যান অ্যাভারেজ। দেন ফোর্থ হাউসে চলে যাব, স্টাডির ক্ষেত্রে স্টাডি অবশ্যই ভালো হবে, কিন্তু স্টাডিতে একটা জিনিস হবে, যেহেতু এই মাসটা কল্পনার ভাবটা খুব বেশি থাকবে, বা ভাবনা চিন্তা বা কল্পনার জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে, একটু যারা লেখালেখি করছে বা যারা রাইটার বা যারা খুব যে কোনো কিছু লেখালেখি করতে পছন্দ করে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, কোনো স্টোরি, তাদের জন্য খুব ভালো। কারণ কল্পনার মাত্রাটা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে অনেক নতুন কিছু তৈরি হবে, নতুন কিছু আসবে এবং মানুষ অনেক নতুন কিছু পাবে। তো এইটার দিক থেকে একটা ভেরি অ্যাডভান্টেজ পয়েন্ট, একটা গুড পয়েন্ট, গুড সাইন রয়েছে। মায়ের শরীর একেবারেই ঠিকঠাক যাবে না, মায়ের হেলথের জায়গাটা একটু খারাপই যাবে, বা একটু ভালো একটু খারাপ এর মধ্যে দিয়ে বেরোবে। একটা সাইড আমি শুধু বলে রাখবো, যে সাইডটা যে যাদের খুব ফ্ল্যাবি বা একটু হেভি বডি, তাদের একটু ব্যালেন্সিং ফ্যাক্টরটাই অসুবিধা হবে, মানে হাঁটা চলায় কোথাও একটা মনে হবে যে একটা সাইটিকা, একটা স্পন্ডিলাইটিস, আর্থারাইটিস, এই ধরনের একটা পেইন একটু বাড়ছে বা একটা বেশি প্রবলেম অ্যারাইজ করছে। একটু ব্যালেন্সিং ফ্যাক্টর, হাঁটায় একটু ব্যালেন্সিং ফ্যাক্টর, মাথাটা ভীষণভাবে ঘোরানো, একটু ব্ল্যাক আউট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, অন্ধকার দেখা, এটা একটা আসবে। বাস্তুর পজিশন অন অ্যান এভারেজ ঠিক আছে, ভালো। ফিফথ হাউসে যখন চলে যাব, ফিফথ হাউস হায়ার স্টাডিজ, হায়ার কানেকশন, অবশ্যই ভালো হবে। যারা হায়ার স্টাডি করছেন দিস মান্থ গুড ফর হায়ার স্টাডিজ। যে কোনো কানেকশন যদি জীবনে আসে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, ক্যারিয়ার হতে পারে, হোয়াট এভার, যে কোনো কানেকশন অলওয়েজ গুড দিস মান্থ। সিক্সথ হাউস যদি আমরা স্টাডি করি, সিক্সথ হাউসের পজিশন, এমন একটা সাইডকে পাচ্ছি আমরা সিক্সথ হাউস থেকে। হঠাৎ করে যদি কোনো সুযোগ জীবনে আসে, মানে আনএক্সপেক্টেড কোনো চান্স, সুযোগ জীবনে আসে, সেটা একটু ভেবে নিয়ে অ্যাকসেপ্ট করবেন। কোনো আনএক্সপেক্টেড চান্সকে না জাজ করে, না বুঝে অ্যাকসেপ্ট করবেন না, সেটা যত ভালো অফার হোক বা যেমনই কোনো অফার হোক, একটু বুঝে অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনি যেটা অ্যাকসেপ্ট করছেন, তার রেজাল্ট কি হতে পারে, সেখানে একটা প্রশ্নচিহ্ন আছে বলেই আমি এটা বললাম। অ্যান্ড সেভেন্থ হাউস নিয়ে একটা পয়েন্টস বলবো। সেভেন্থ হাউস দিস মান্থ গুড। কোনো রকম কোনো রিলেশনে কেউ যদি
জড়িয়ে গিয়ে থাকে, সেই রিলেশনটা একটা ব্রেক হওয়ার মতো বা একটা কোনো প্রবলেম অ্যারাইজ করার মতো অ্যারাইজ করবে, কিন্তু সেটা জীবনে ভালোর জন্য, ইন দিস সেন্স গুড। আমি এই জন্যই বললাম সেটা ভালো, আলটিমেট রেজাল্টটা ভালো হবে। আর একটা পয়েন্টস যেটা হচ্ছে, কেউ যদি ব্যবসা করছেন বা কোনো প্রফেশনে আছেন, ভালো রেজাল্ট পাবেন। 8 হাউসের সাইড একটা পয়েন্ট, 8 হাউস দ্যাট ইজ কর্কটের ক্ষেত্রে দিস মান্থ অন অ্যান অ্যাভারেজ একটা ব্যালেন্সিং ফ্যাক্টর রয়েছে। 9th হাউস যদি চলে যায়, 9th হাউস লাক খুব একটা ফেভার করবে না, কিন্তু লাক ফেভার করবে না বলে কোনো কাজ আটকে থাকবে সেটাও হবে না। লাক হয়তো খুব সাংঘাতিকভাবে লাকটা ফেভার নাই করতে পারে, কিন্তু কাজ প্রত্যেকটাই খুব ভালোভাবে হবে বা কমপ্লিট হবে। 10th হাউস ওয়ার্কিং পজিশনের উপর দিস মান্থ খুব জোর থাকবে বা খুব লেবোরিয়াসভাবে কাজ করতে পারবেন। স্পিরিট এনার্জি অবশ্যই থাকবে, কিন্তু মাঝে মাঝে হবে কোথায়, এই কর্কটের ক্ষেত্রে একটা জিনিস হবে কোথায়, যেহেতু যাদের মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এই মাসটায়, কনসেন্ট্রেশন ল্যাক হওয়ার টেন্ডেন্সি থাকবে, আনমাইন্ডফুল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। ন্যাচারালি কী হবে, ওয়ার্কিং পজিশনটা ভালো থাকলেও ওয়ার্কিং পজিশনটা ঠিক প্রপার রেজাল্ট যেটা এক্সপেক্ট করবেন সেখানে একটু 19-20 হবে। 11th হাউসের পজিশন ওভারঅল ব্যালেন্স পজিশন থাকবে। এবার 11th পজিশন থেকে কোনো রকম কোনো অ্যাবসার্ট কোনো পিকচার আমরা পাইনি। 12th হাউসের পজিশন যেটা দেখা যাচ্ছে, 12th হাউসের পজিশন থেকে একটা সাইড আমি শুধু বলে রাখি, যদি নর্থ ইস্ট থেকে আমরা যদি কান্ট্রি ম্যাপকে ফলো করি বা ওয়ার্ল্ড ম্যাপকে ফলো করি, নর্থ ইস্ট কর্নার পয়েন্ট থেকে যদি কোনো কানেকশান এসে থাকে জীবনের ক্যারিয়ার ওরিয়েন্টেড স্পেশালি, সেই কানেকশানটা কিন্তু অ্যাকসেপ্ট করতে বলবো, কারণ এই কানেকশানটা কিন্তু জীবনের একটা ব্লেসিং, আশীর্বাদ হিসেবে দেখা দেবে আগামী ভবিষ্যৎ জীবনে। আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করবো। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলে। নমস্কার।